1962 সালে পাকিস্তান আমলে তৈরি হয়েছিল, যা 1983 সালে ইডিসিএল নামকরণ করা হয়, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। কিন্তু আনফরচুনেটলি বিগত ম্যানেজমেন্ট এবং বিগত সরকারের অনিচ্ছার কারণে ইডিসিএলকে কখনই পটেনশিয়ালি ব্যবহার করতে পারেনি। এর মানে ইডিসিএল যে নামকরণ করা হয়েছে শুধু এসেনশিয়াল ড্রাগস লিমিটেড, এখানে শুধু প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় ওষুধগুলো তৈরি হবে, কিন্তু সেইভাবে এরা ঢেলে সাজাতে পারেনি। আজকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগপ্রাপ্ত হয়েছি এবং হওয়ার পর থেকে এই প্রতিষ্ঠানটির যে মূল উদ্দেশ্য সেটিকে অ্যালাইন করে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডকে শুধুমাত্র এসেনশিয়াল ড্রাগস তৈরিতে ফোকাস করছি। আগে বেশিরভাগ নন এসেনশিয়াল ড্রাগস তৈরি করে আসছিল। বর্তমান সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম এবং বিশেষ সহকারী স্যার বলেছেন যে এই ইন্ডাস্ট্রির লাভ হচ্ছে মানুষের সুস্থতা। অনলাইন বেসড প্রেসক্রিপশন এবং মেডিসিন সাপ্লাই দেওয়া মানুষের সুস্থ থাকার একটি অন্যতম টুলস। যেহেতু এটি একটি সরকারি প্রতিষ্ঠান, সেহেতু বিভিন্ন সরকারি হাসপাতালে মানসম্মত অত্যাবশ্যকীয় ঔষধের নিরবচ্ছিন্ন সরবরাহ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যেটার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা হবে, স্বাস্থ্য সুরক্ষিত হবে, উৎপাদন সক্ষমতা ব্যবহার করতে পারবে এবং উৎপাদনক্ষম থাকলে এটাই হচ্ছে আমাদের আসল প্রফিট। একটা ওষুধ থেকে 3 টাকা প্রফিট করার চেয়ে একজন মানুষ যদি সুস্থ হয়, এটি হবে ইডিসিএল এর মূল প্রফিট দেন মেকিং প্রফিট আউট অফ দ্য মেডিসিন। এই জন্য নন এসেনশিয়াল ড্রাগসকে অল ম্যানুফ্যাকচারিং এর উপর ডিপেন্ডেন্সি কমিয়ে এনেছি এবং বহু সংখ্যক কর্মী ওভারটাইম করছিল, সেগুলো কমিয়ে এনেছি। এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট প্রকিউরমেন্ট পলিসির অস্বচ্ছ ছিল। আমি সেগুলোকে স্বচ্ছ প্রক্রিয়ায় মানসম্মত এপিআই ন্যায়সঙ্গত মূল্যে ক্রয় করছি। কোম্পানির অদক্ষ ও অপ্রয়োজনীয় জনবল কমিয়ে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি এবং এতে উৎপাদন খরচ কমে এসেছে এবং ইতিমধ্যে 33টি ওষুধের দাম আগের তুলনায় শতকরা 50% পর্যন্ত কমানো হয়েছে। আশা করি এই দিক নির্দেশনাগুলো অটুট থাকলে 6 মাসের মধ্যে অধিকাংশ প্রোডাক্টের দাম কমিয়ে ফেলতে পারব। এর মধ্যে একটি সুসংবাদ হচ্ছে 3rd জেনারেশন কন্ট্রাসেপটিভ পিল উৎপাদন শুরু করেছি গোপালগঞ্জে। শুধুমাত্র প্রশাসনিক ফর্মালিটিস পূরণ করা হলে সরকারকে সরবরাহ করা শুরু হবে। এতে করে পরিবার পরিকল্পনা বিভাগের অধিদপ্তরের চাহিদার পরিপ্রেক্ষিতে কন্ট্রাসেপটিভ পিল সরকারের কাছে সরবরাহ করলে সরকারের প্রাইস সেভিং হবে, সহজলভ্য হবে, নিরবিচ্ছিন্ন সরবরাহ হবে এবং সাপ্লাই ইন্টারাপশন কমে যাবে। আমরা আরও একটি সুসংবাদ শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আইভি ফ্লুইড প্ল্যান্টটি আমরা ফাংশনিং করে ফেলেছি, ট্রায়াল রান দিয়েছি। এতে মাইনর কিছু মডিফিকেশন আছে, এগুলো মডিফাই করে 10-15 দিনের মধ্যে প্রথমবারের মতো নর্মাল স্যালাইন, করেলা স্যালাইন উৎপাদন করে সরকারের চাহিদা পূরণ করতে পারবো এবং প্রয়োজনে অতিরিক্ত পার্টস কিনে আরও বেশি আইটেমের তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আমাদের যে সামর্থ্য রয়েছে এতে সরকারের চাহিদার আইভি ফ্লুইড সম্পূর্ণটাই আমরা সরবরাহ করতে পারবো। গত 6 মাসে আমাদের উল্লেখযোগ্য অর্জনগুলো হলো 33টি ওষুধের দাম কমানো হয়েছে, বাকি ওষুধের দাম কমানোর কাজ চলছে। টল ম্যানুফ্যাকচারিং অধিকাংশ কমিয়ে আনা হয়েছে এবং অতি শীঘ্রই কিছু মেশিন সংযোজনের মাধ্যমে সম্পূর্ণরূপে টল বন্ধ করা হবে। ইন্টারভেনাস ফ্লুইডের প্ল্যান্ট চালু করা হয়েছে, যা অনতিবিলম্বে সরকারকে উৎপাদিত আইভি ফ্লুইড সরবরাহ করা হবে। গুড সোর্স থেকে তুলনামূলকভাবে স্বল্প মূল্যে এপিআই প্রকিউর করা হচ্ছে সিন্ডিকেট ভেঙে দেওয়ার মাধ্যমে। অতিরিক্ত অযোগ্য এবং অদক্ষ জনবল কমানো হয়েছে। ল্যাগ টাইম কমিয়ে ওয়ার্কিং আওয়ার বাড়ানো হয়েছে, ফলে প্রোডাক্টিভিটি বেড়েছে। ওভারটাইম কমিয়ে আনা হয়েছে, এতে কোম্পানি সেভিং হচ্ছে। লোকজনকে মোটিভেশনের মাধ্যমে
কর্মমুখী করা হয়েছে। শ্রমিক কর্মচারী এবং ইউনিয়নের সাথে সুসম্পর্ক করে কাজের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। প্রোডাক্টের গুণগত মান বৃদ্ধির জন্য নজরদারি বাড়ানো হয়েছে। সরকারি সাপ্লাই চেইন ইমপ্রুভ করা হয়েছে। ফলে বেশি পরিমাণ এই ধরনের উন্নয়ন সম্ভব হয়নি। সরকার আমাদের বলেছে স্বচ্ছ প্রকিউরমেন্ট করতে। আমরা প্রকিউরমেন্টের স্বচ্ছতা ফিরিয়ে এনেছি সকলকে টেন্ডারে অংশগ্রহণের মাধ্যমে। এই কোম্পানির গত 60 বছরের যে কোনো 6 মাসে খেয়াল করলে দেখা যাবে কোম্পানির যে পরিমাণ সহযোগিতা সরকারকে করেছে তা আমরা এই 6 মাসে অতিক্রম করতে সক্ষম হয়েছি। তাই আপনারা আমাদের সাথে থাকেন। আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় দুর্নীতিমুক্তভাবে সরকারকে ওষুধ সরবরাহের মাধ্যমে একটি মানসম্মত ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসাবে কাজ করব। এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড ঔষধ সরবরাহের মাধ্যমে মানুষের অত্যাবশ্যকীয় ঔষধের চাহিদা মেটাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন এবং সরকারি চাহিদা অনুযায়ী প্রোডাক্ট লাইনকে সাজাতে চেষ্টা করছি। ফলে সত্যিকারের কোর ড্রাগ, এসেনশিয়াল ড্রাগ গুলো দ্রুত উৎপাদন অ্যাচিভ করব এবং পর্যায়ক্রমে দুটো প্ল্যান্ট হচ্ছে, একটি ভ্যাকসিন উৎপাদনমুখী বায়োটেক প্ল্যান্ট এবং অন্য একটি এক্সিস্টিং প্ল্যান্ট অ্যাজ পার স্টেট অফ দ্য আর্ট FDA এর গাইডলাইন অনুযায়ী তৈরি হতে যাচ্ছে, যাহা ঢাকার পাশে সিরাজদিখানে। এই প্ল্যান্ট দুটো বাংলাদেশকে লো লাইন ফ্লো এবং মিডল ইনটার্ম কান্ট্রিতে শুধুমাত্র ঔষধ না, ভ্যাকসিন সরবরাহ এমনকি বায়োলজিক্যাল প্রোডাক্ট উৎপাদন করতেও সক্ষম হবে। আপনারা ইতিমধ্যে জানবেন যে ফার্মাসিউটিক্যালে ট্র্যাডিশনাল প্রোডাক্টের পরিবর্তে বায়োলজিক্যাল প্রোডাক্ট, ইনসুলিন, ইরাইথ্রিওপয়েটিন এর চাহিদা বেড়েছে। আমরা এইসব প্রোডাক্ট উৎপাদনের জন্য রেডি হচ্ছি। তাই ইডিসিএল এর শুধুমাত্র সনাতনী ঔষধ না, ইডিসিএল ভবিষ্যতে সব ধরনের ঔষধ তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছে ইনশাআল্লাহ। তো